আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে মোবাইলে প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। একটি আকর্ষণীয় থাম্বনেল ইউটিউব ভিডিও এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটি প্রফেশনাল থাম্বনেল আপনার অডিয়েন্সদের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। একটি ভালো থাম্বনেলের মাধ্যমে আপনার ভিডিওতে আরও বেশি ভিউজ আনতে পারে। ওকে, আমরা মোবাইলের মাধ্যমে প্রফেশনালি কিভাবে থাম্বনেল তৈরি করব তাই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এর জন্য আপনি কনভা, পিক্সআর্ট এবং পিক্সেলের অ্যাপস ব্যবহার করতে পারেন। অলরাইট, আজকে আমরা থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল অ্যাপসটিকে ব্যবহার করব। ওকে, আমরা পিক্সেল অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, উপরে এই কর্নারে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে বা 3 ডট রয়েছে। এই 3 ডটের উপরে ট্যাপ করে দিবেন, তারপরে এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দিবেন, তারপরে এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। দেন আপনারা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। এর জন্য বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে নিয়ে নিচ্ছি, এখান থেকে এইখানে টিক মার্কে ক্লিক করে দিব, দেন এটাকে টেনে বড় করে দেব, দেন লেয়ারে ক্লিক করব, তারপর এখান থেকে লক করে দেব। ওকে, এবার আবারও প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব। এইখান থেকে আমরা একটি গার্ডার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এর জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনে ডাউনলোড যে ফোল্ডার রয়েছে সেখানে। আমি এখান থেকে এই গার্ডার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি, এটাকে টেনে বড় করে দিচ্ছি এবং এটার কালারটাকে আমরা পরিবর্তন করব। এখানে মাঝখানে এই চিহ্নতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে কালারের উপর ক্লিক করে দেব, তারপর এটাকে অ্যানাবল করে দেব এবং আমরা এখান থেকে কালারটিকে একটু পরিবর্তন করে নেব। আমি এখান থেকে এই কালারটিকে রেখে দিচ্ছি, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করছি এবং অপাসিটিতে যে আমরা এই অপাসিটিতে ক্লিক করব, দেন এখান থেকে একটু কমিয়ে 50% করে দেব। ওকে, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব, দেন এটাকে লেয়ারে ক্লিক করে আমরা লক করে দেব। আবারও প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ফটো সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ করতে হয় আশা করি আপনারা জানেন। তাছাড়াও যদি আপনারা না জানেন তাহলে আপনারা ইউটিউবে সার্চ করলে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ করতে হয় তা দেখতে পাবেন। ওকে, আমি আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটা ফটো এখানে নিয়ে নিচ্ছি। আমি এই ফটোটিকে সিলেক্ট করে দিচ্ছি, এটাকে একটু কাটসাট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি, দেন এই ছবিটাকে একটু বড় করে নেব, দেন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। এখান থেকে আমি এখানে রেখে দিচ্ছি। তারপর কি করব, এখান থেকে এদিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো স্ট্রকি নামে একটা অপশন রয়েছে। এই স্ট্রকি অপশনের উপর একটি ট্যাপ করে দেবো, দেন এখান থেকে এটাকে অ্যানাবল করে দেবো। হোয়াইট কালার সিলেক্ট করা রয়েছে, যদি সিলেক্ট করা না থাকে আপনারা এই দিক থেকে টেনে হোয়াইট কালার সিলেক্ট করে দেবেন, দেন এটাকে আপনারা 3 করে দেবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি, তারপর এখান থেকে একটু স্ক্রল করে এদিকে আসলে দেখতে পাবেন শেডো নামে একটা অপশন রয়েছে, এখান থেকে শেডো অপশনের উপর একটু ট্যাপ করে দেবো, তারপর এখান থেকে অ্যানাবলে ক্লিক করে দেবো। এটাকেও আমরা হোয়াইট সিলেক্ট করে নেব, দেন এখান থেকে এটাকে টেনে 25 করে দেবো। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে ইনার শেডো দেখতে পাচ্ছেন, এই ইনার শেডোতে ক্লিক করে দেবো, এটাকে অ্যানাবল করে দেবো এবং এটাকে আমরা ব্ল্যাক সিলেক্ট করে দেবো। দেন এটাকে আমরা একটু 20 এর আশেপাশে রেখে দেবো। ব্ল্যাক দিলে যেহেতু ভালো দেখাচ্ছে না, আমরা হলুদ অথবা রেড করে দিতে পারি। তো এখান থেকে আমি রেড করে দিচ্ছি এবং এটাকে অপাসিটি আর একটু কমিয়ে দিচ্ছি, এখান থেকে 10 এর আশেপাশে রেখে দিচ্ছি, আমরা 10 করে দিচ্ছি, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ওকে, এবার এটাকে আমরা লক করে নিচ্ছি, পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা কাস্টমাইজ করব। এবার আমি কিছু ফটোস এখানে অ্যাড করব, প্লাস এখানে ক্লিক করে দিচ্ছি, ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি। ওকে, আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে টিক মার্কে ক্লিক করছি এবং এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন এটাকে এদিক থেকে স্ক্রল করে আমরা স্টকিতে ক্লিক করব এবং এটাকে অ্যানাবল করব এবং হোয়াইট কালার সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে 3তে রেখে দেব, টিক মার্কে ক্লিক করব এবং এখান থেকে আবারও শ্যাডোতে ক্লিক করব, এটাকে অ্যানাবল করে দেব, হোয়াইট কালার সিলেক্ট করে এটাকে আমরা 25 করে দেব। দেন এখান থেকে ইনার শ্যাডোতে যাব, এখান থেকেও আমরা হোয়াইট কালার রেখে দেব এবং এটাকেও 25 করে দেব। 20 এর আশেপাশে রেখে দিচ্ছি, আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন, ব্ল্যাক কালার দিতে পারেন। ওকে, আমি ব্ল্যাক সিলেক্ট করে দিচ্ছি, দেন টিক মার্কে ক্লিক করে দিচ্ছি এবং এটাকে আমরা লক করে দিচ্ছি।
আবারও প্লাস এখানে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব আরও একটি পিকচার অ্যাড করার জন্য। আমি আরও একটি পিকচার এখানে অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আমি আরেকটি ফটো এখানে অ্যাড করে দিচ্ছি এবং এই ফটোটিও পূর্বের ফটোস এর সমান সমান করে অ্যাড করছি এবং পূর্বের ফটোসতে আমরা যে কাজগুলো করেছিলাম সেম কাজগুলো এখান থেকে করে নিচ্ছি। ওকে, দেন আমরা লেয়ারে ক্লিক করে এই ফটোটিকেও লক করে দিচ্ছি। আরও একটি ফটোস আমরা অ্যাড করব, এর জন্য কি করব, প্লাস আইকনে ক্লিক করে আরও একটি ফটো আমরা নিয়ে নেব। এখান থেকে এই ফটোটিকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, এটাকে একটু ক্রপ করে নিচ্ছি, দেন টিকমার্কে ক্লিক করছি এবং এই ছবিটিকে আমরা একটু বড় করে এখানে একটু 30 ডিগ্রি অ্যাঙ্গেল বা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিচ্ছি। দেন আমরা এটাকে লেয়ারে ক্লিক করে আমাদের যে পিএনজি ফটোস রয়েছে তার নিচে নিয়ে চলে যাচ্ছে। এটাকে আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি, এটা অ্যাঙ্গেলটা একটু বেশি হয়ে গিয়েছে, আমরা আরেকটুখানি কমিয়ে দেব। অর্থাৎ আপনার দেখতে যতটুকু সুন্দর লাগে ঠিক ততটুকু করে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে লক করে দিচ্ছি। আরও একটি কাজ আমরা করব, সেটা হচ্ছে আমাদের এই পিকচারের পিছনে গ্লু এফেক্ট অ্যাড করব। এজন্য আবারও প্লাস আইকনে ক্লিক করব, গ্যালারিতে চলে যাব, দেন এখান থেকে আমরা গ্লু এফেক্টগুলোকে অ্যাড করব। আমি এই রেড কালারটিকে নিয়ে নিচ্ছি। এই ধরনের আমি এই থাম্বনেলটি তৈরি করতে যে ধরনের টুলসগুলো ব্যবহার করছি এই টুলসগুলো আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এই গ্লু ইফেক্টটাকে টেনে এই পিকচারের পিছনে নিয়ে যাচ্ছি এবং এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং আবারও একটা কপি করে নিচ্ছি, দেন এটাকেও টেনে নিচে নিয়ে চলে যাচ্ছি এবং এটাকে একটু বড় করে আমরা প্রথমেরটাকে লক করে দিব, সেকেন্ডটাকে আমরা একটু টেনে বড় করে দিব এবং এটাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করে দেব। ওকে, দেন আমরা এটাকে লক করে দেব। অলরাইট, এবার আমরা টেক্সট এডিট করব। এর জন্য প্লাস এখানে ক্লিক করব, নিউ টেক্সটে ক্লিক করব এবং এই টেক্সটটাকে আমরা একটু বড় করে এখানে লিখব। ওকে, এই ফুল লেখাটাকে আমরা মার্ক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাবল টি রয়েছে, তার উপর ট্যাপ করব, বড় হাতের হয়ে গেল। তারপর এখান থেকে ওকেতে প্রেস করব। দেন আমরা একটি ফন্ট অ্যাড করব। এর জন্য এর মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই এর উপর ট্যাপ করে দিব। দেন এখান থেকে অ্যাবি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এর নিচে লেখা রয়েছে ফন্ট, আমরা ফন্টে চলে যাব। দেন এখান থেকে মাই ফন্টে চলে আসবো এবং এই ফন্টটিকে সিলেক্ট করে দিচ্ছি। আমার এই ফন্টটিও আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেখানে সার্চ করলে পেয়ে যাবেন। আমরা এই লেখার উপরে কিছু এফেক্ট এডিট করব। এর জন্য স্ট্রোকিতে চলে যাব, অ্যানাবল করব, দেন ব্ল্যাক সিলেক্ট করে দেবো এবং এটাকে 4 এর আশেপাশে রেখে দিচ্ছি। তারপরে শ্যাডোতে যাচ্ছি, আমরা শ্যাডো এডিট করব। এখান থেকে শ্যাডোতে আমরা হোয়াইট কালার, ব্ল্যাক কালার, রেড কালার সিলেক্ট করে দেব, কোনটা ভালো দেখাচ্ছে আমরা সেটিকে এডিট করে দেব এবং এটাকে 50% করে দেব। ওকে, রেড কালার রেখে দিচ্ছি, 50% এডিট করে দিচ্ছি। দেন লেয়ারে ক্লিক করব, আমরা লেয়ারে ক্লিক করে এই সবগুলো ফটোসের নিচে নিয়ে চলে যাব। ওকে, তবে আমরা গ্লু ইফেক্টটাকে ওই লেখার নিচে রাখতে হবে, না হলে এটাকে সুন্দর দেখা যাবে না। আমরা টেনে রেখে দিচ্ছি এবং আমরা আরও একটু অ্যাডজাস্ট করব। আমাদের যে পিকচারগুলো রয়েছে একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে দেব যাতে দেখতে একটু প্রিমিয়াম লাগে। ওকে, মোটামুটি আমার এইখানে এই থাম্বনেলটি কিন্তু ডিজাইন করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করে এদিক সেদিক করে দেখতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে সেটাকে করে নেবেন। বা এই থাম্বনেলটিকে আমাদের ফোনের গ্যালারিতে সেভ করবো। এর জন্য সেভ টু এই অপশনের উপর ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ইমেজ এর উপর ট্যাপ করে দেব। দেন আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করে আল্টার করে দেব পিক্সেল রেজুলেশন ভালো পাওয়ার জন্য। সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে সেভ করে নেব। তো
এই ছিল মূলত আজকের টপিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে প্রিমিয়াম লেভেলের থাম্বনেল ডিজাইন করবেন। এর পরবর্তীতে যদি আরও কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমার এই ভিডিওটি দেখার পর আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন।